নাক অটোমেটিক চেক করে দেয় গ্রান ঠিক আছে কিনা, জিহ্বা অটোমেটিক চেক করে দেয় স্বাদ ঠিক আছে কিনা। এইগুলা যদি প্যাথোলজি সেন্টারে পড়তে খাওয়ার আগে পানের আগে যদি চেক করতে হইতো, তাহলে বোঝা যেত বান্ডেল কতটি লাগে, ওর জন্য পরিশ্রম কতটুকু লাগে। এখন তো 8 ঘন্টা পরিশ্রমে চলে, তখন 24 ঘন্টা পরিশ্রম করলেও মনে হয় চলতো না। বিল তো ভরতে হবে, নাইলে তো জাগারটা জায়গা আল্লাহ খাড়া করায় দিবে। জাগারটা জায়গায় অফ করায় দিবে আল্লাহ। অফ করাইতে পারে যে এক ফোঁটা পানির থেকে মানুষ বানাইতে পারে। পাওয়ার পরেও যদি নাকি মানুষ, পাওয়ার পরে মানুষ যদিও নাকি অকৃতজ্ঞ হয়ে যায়, মানুষের স্বভাব পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। কোরআনও বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হলি কি করা। মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। পাওয়ার আগে খুব আল্লাহ আল্লাহ করে, পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না, ঠিক না? জাগার উপরে পোল্ট্রি, পোল্ট্রি বোঝেন, আবার পোল্ট্রি মুরগি বুঝেন না। ডাকায়া শব্দ, জাগার উপরে কাল্টি, জাগার উপরে পোল্ট্রি মারে। বিদায় চলে যাব প্রস্তুতি কতটুকু, সারাদিন বুক করি আল্লাহটা। প্রস্তুতি নেওয়ার জন্যই আপনাকে মুসলমানের ঘরে জন্ম। মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসেন নাই, বেনিফিট একদিন বুঝে আসবে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া শুধু জন্ম নেওয়ার বেনিফিট আজকে বুঝে আসবে না, কিন্তু একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বেনিফিট কি। এই জন্যই উম্মতে মুহাম্মাদি কম পরিশ্রম কম সময়, কম পরিশ্রমে কম সময়ে আপনি যেন প্রস্তুতি নিতে পারেন। এই জন্যই শ্রেণী ভেদ। গরিবের জন্য প্রস্তুতি যেইভাবে, ধনীর জন্য প্রস্তুতি এইভাবে না। নারীর জন্য প্রস্তুতি যেইভাবে, পুরুষের জন্য প্রস্তুতি ওইভাবে না। যুবকের জন্য প্রস্তুতি যেইভাবে, বৃদ্ধের জন্য প্রস্তুতি এইভাবে না। সবলের জন্য প্রস্তুতি যেইভাবে, দুর্বলের জন্য প্রস্তুতি এইভাবে না। সুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি যেইভাবে, অসুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি ওইভাবে না। সব বিভক্ত করে দিচ্ছেন, বিভক্ত। সহজ কম সময়, পরিশ্রম কম, সময়ও অল্প, কিন্তু প্রস্তুতি সারা জীবনেরটা এক রাত্রে যথেষ্ট। কয় রাত্রে? আমি দেখাইতেছি লাইলাতুল কদর এক রাত্র, শুধু 12 ঘন্টার হোক আর 13 ঘন্টার হোক আর 14 ঘন্টার হোক, এক রাত্রে 83 বৎসরের প্রস্তুতি নেওয়া যায়। কত বৎসরে? এক রাত্রে 83 বৎসরেরটা নেওয়া যায়। এই উম্মত যদি চোখের পানি একটু ঝরায়া, একটু না, ঝরানোর দরকার নাই, এই উম্মত যদি চোখের কোনায় মাছির মাথার সমান পানি উদিত করে হাত উঠাইতে পারে, তো জিন্দেগির গুনাহ মাফ, জাহান্নাম এই চক্ষুর জন্য হারাম। জিজ্ঞেস করেন আমাদেরকে। পরিশ্রম কম, সময়ও অল্প। হ্যাঁ হ্যাঁ, মালিকরা পুরা খাটাইও পুরা দেয় না, ঠিক না? বোঝেন নাই মনে হয়? পুরা খাটাইও পুরা দেয় না। আল্লাহ তো 60 বৎসর খাটাবে না। 60 বৎসরের থেকে তো প্রথম 15 বৎসর এমনি মাপ। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় মাপ, নিষ্পাপের খাতায় লেখা। তারপরে যতক্ষণ ঘুমাবো ততক্ষণ কলম উঠানো, আমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। ন্যাক হয়তো লেখা হইতে পারে, কিন্তু গুনাহ লেখা হবে না।
বাকি রইল কতটুকু? অতটুকুই তো সময়, অতটুকুই পরিশ্রম, কিন্তু ছোয়া প্রস্তুতির ঘাটতি বহুত বড়। 5 ওয়াক্ত নামাজ পড়লে বলে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত কত কত? ওটা একা একা চুপে চুপে পড়লে। মসজিদে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। 1350 ওয়াক্তের। হুজুররা মনে হয় মানে না। জামাতের নামাজ একা একই নামাজের চেয়ে 27 গুণ বেশি। তো একা একই পড়লেই তো 1 এ 10, 10কে 27 দিয়া গুণ দিলে 270, 5 দিয়া গুণ দিলে 1350। এই জন্য চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। জানি না কার মৌত কখন। লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে। যদি একাগ্র চিত্তে শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ, দা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ। কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো, তাইলেই আমরা লাভবান হব। সবচেয়ে বড় লাভ কি হবে? পরিসমাপ্তিতে ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাহ, ফিরা যাও, তোমাদের গুনাহ মাফ। আরেকটা উপকার হবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। আর যদি দুটা হুকুম না মানলাম তাইলে কিন্তু হইতে পারে কপালে এই ঘোষণাটা মিলবে না। এই জন্য অনুরোধ থাকবে, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, যেন আওয়াজ না করে, কোন ধরনের উশৃঙ্খলতা না হয়, নির্জুম পরিবেশ থাকে, নীরব থাকে, আর খুব মনোযোগ দিয়ে শুনবো। তাইলে ইনশাআল্লাহ এই ঘোষণার অধিকারী আমি হব, এই ঘোষণা আমার পক্ষে হবে। ভাগ্য আজকে খোলা যাবে। যদি পিছনের গুনাহ মাফ হয়ে গেল তাহলে ভাগ্য খুলে গেল। যা হোক, কথা শুরু করা যাক। একটা জিনিসে শুধু আমরা শুনতে শুনতে না, দেখতে দেখতে অভ্যস্ত। মৃত্যুর কথা শুনতে শুনতে না, দাফন করতে করতে, জানাজা পড়তে পড়তে, মৃত্যুর খবর শুনতে শুনতে আমরা অভ্যস্ত, ঠিক না? বেশিরভাগই লোকই হবে এইখানে, বেশিরভাগ হবে যাদের দাদা পরদাদা নাই, ঠিক না? হয়তো বাবা আছে, মা আছে, কিন্তু দাদা নাই, ঠিক না? আচ্ছা, দাদাও রইল, পরদাদা নাই, ঠিক না? তো মৃত্যুর খবর শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত, ঠিক না? আর এটাই তো ছিল সত্য, একদিন আমাদেরও মরতে হবে, ঠিক না? না মরতে হবে না? একদিন আমাদেরও চলে যেতে হবে।
এইখানে যে আসছে তাকে চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই, ছিল না, আর কিয়ামতের সকাল পর্যন্ত কারো এখানে থাকার সুযোগ হবে না। তাই বসবাস যত উঁচা প্রাচীরের ভিতরে হোক, যত টেকনোলজির মধ্যখানে হোক, যত প্রতিবন্ধকতার মধ্যখানে হোক, যত মেশিন ফিট করুক, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, কোরআন এটাই বলে তুমি যত ধরনের প্রতিবন্ধকতা মৃত্যুর থেকে প্রস্তুত করো, না ইউদরিকাল মাউত, মৃত্যু তোমার সামনে আসবেই আসবে। বিদায় একটা প্রশ্ন জাগে, মৃত্যু তো অবধারিত, আবার যেই কোনো সময় আসতে পারে। সুস্থ বইলা যে মৃত্যু আসবে না এমন না, মরতে কিন্তু সময় লাগে না, ঠিক না? আবার মৃত্যু আসতেও সময় লাগে না, ঠিক না? কত অসুস্থ মানুষই তো বাজারে ঘুরা বেড়াইতেছে, আবার দেখা গেল কত সুস্থ মানুষই তো চোখের সামনে চলে গেল। কত বুড়াই তো রাস্তায় ঘুরতেছে, আবার দেখা গেল কত যুবকই তো রাস্তার থেকে বাহির, ঘরের থেকে বাহির হইল ডিজিটাল ঘোড়ায় চড়া। ডিজিটাল ঘোড়া চিনেন কি? মোটরসাইকেল হলো ডিজিটাল ঘোড়া। অ্যানালগ ঘোড়া 60-70 মাইল ব্যাগে চলতো, আর ডিজিটালটা 150-200 মাইল ব্যাগে চলে, ঠিক না? কত যুবকই তো গাজীপুরে পাওয়া যাবে ডিজিটাল ঘোড়ায় বাহির হলো, বিকালে লাশ হয়ে ফিরে আসলো, 2-1 ঘন্টা পরেই লাশ হয়ে ফিরে আসলো, 10 মিনিট পরেই লাশ হয়ে ফিরে আসলো। তো মৌত দেখতে দেখতে, শুনতে শুনতে, জানাজা পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত। আমাদের জন্য মৃত্যু অবধারিত, এটাও সত্য। কার কখন আসবে কেউ জানে না, কার কখন আসবে কেউ জানে না। এমনও হইতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না, এরকম এলাকা দুনিয়াতে আছে। বেশি দিন দূরে যেতে হবে না, গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে ভূমিকম্প আসছিল রাত্রে, 7.8 ভূমিকম্প, একসাথে 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশে গেছে। ওইখানে 1.5 লক্ষ লোকের আর সূর্য উঠা দেখা হয় না। হতে পারে সকালে এখানে কেউ সূর্য উঠা দেখবে না, হতে পারে আমিও দেখব না। সূর্য আজ কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে তোমরা আর আমাকে উঠতে দেখবে না, ডুবতে তো দেখলে, কিন্তু উঠতে হয়তো তোমরা আমাকে দেখবে না। কিন্তু ছোট একটা প্রশ্ন হলো আমার, যে 24 মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের কতটুকু? মুহূর্ত অবধারিত, প্রস্তুতি কতটুকু? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে, নারী কতটুকু প্রস্তুতি নিতেছে? ওইখানে তো কারোরটা কারো কাছে জিজ্ঞেস করা হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের পরিচয় দিয়ে তো আরেকজনের চলবে না। দুনিয়া তো চলে, দলের পরিচয় দিয়ে চলে, ব্যক্তির পরিচয় দিয়ে চলে, বংশের পরিচয় দিয়ে চলে, পদবীর পরিচয় দিয়ে চলে, পেশার পরিচয় দিয়ে চলে।
এইখানে বেশিরভাগ মানুষেরই পেশার কার্ড হবে লোকে। চাকরিজীবী যারা, প্রত্যেক গার্মেন্টসের আলাদা আলাদা কার্ড থাকে, ঠিক না? কবরে তো কোনো পরিচয় দিয়ে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবেরই চলতো। মাগরিবের পরের থেকে হুজুরদের কাছে শুনলেন না আল্লাহর নবীর মর্যাদা, শান, মান। আবু তালেব তো ওনারই বাতিজা, একই তো রক্ত, দুইজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে। ৪৪ বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহকে লালন পালন করছেন। কত? 4 দশক, আরো 4, ৪৪ বৎসর লালন পালন করছেন। নিজের হাতে কবরে নামাইছেন, অথচ ওনার হাতের ছোঁয়া পাইলে যেই জিনিসের উপরে হাতের ছোঁয়া লাগছে ওই জিনিস নিজে বলতেছে আমি ধন্য। পিঠের ছোঁয়া লাগছে খেজুর গাছে, যেটাতে চুমায় পিঠ লাগায় খুতবা দিতেন। মেম্বর তখনও তৈরি হয় নাই। যেদিন মেম্বর তৈরি হয়েছেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই। শুধু আল্লাহ রসুল শুনেন নাই, পুরো মসজিদ শুনছে, কিন্তু খুঁজে পাইতেছিলেন না কাদেকে। ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে। আল্লাহ রসুল নাইমা যায় সান্ত্বনা দিছেন, সান্ত্বনা দিছেন, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো, তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি, তোমার উপর দিয়া পা দিয়া মেম্বরে উঠবো। তার শান্ত হয়েছে। যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয়, হাতের ছোঁয়া লাগলে কিরকম হয়? হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে। আরে আজকে তো আমরা রসুলের ছোঁয়াই লাগাইতে চাই না। যার শরীরের ছোঁয়া লাগলে, যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে, ইঙ্গিত। আজকে তো যুবকরা তার আদর্শে চুল কাটতে চায় না। মেয়েরা চুল নিয়ে ট্রোল করে, ট্রোল, ব্যঙ্গ করে যুবকদের চুল নিয়া। এক যুবকও বলতে পারবে না যে চুল কাটা থেকে মেয়েরা ওকে প্রেম পত্র পাঠাইছে, আই ডট ডট ইউ পাঠাইছে আজ পর্যন্ত। বরং চুল দেখা কয় কাউয়া কাটিং কই পেলি, পদনা কাটিং কই পাইলি, পাটি কাটিং কই পাইলি। 10-15টা তো নামই আছে চুলের কাটিং এর, খালি মেয়েরা নাম দিছে। তো বুঝাইতেছিলাম, যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না, ওই রসুল নিজের হাতে চাচাকে কবরে নামাইছে। নামায় শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, আমি যে আপনার জন্য কিছু করব এই সুযোগটাই তো রাখলেন না আপনি। সর্বশেষ পরীক্ষা করে দেখছেন, চেষ্টা করে দেখছেন যে শেষ দোয়া করে দেখি। হাত উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসতে দেরি করেন নাই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি, বন্ধু আপনার জন্য শোভা পায় না, মুশরিকের জন্য কেন হাত তুললেন? তো মৃত্যু অবধারিত, আমাদের প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতির দরকারটা কি? কেন 24 ঘন্টা আপনি কারটা বুক করেন? বলেন সুস্থতা কার? সুস্থতা যদি না দিতেন আপনি ফ্যাক্টরিতে কাজ করতেন কি করে?
মাসের শেষে যা পান এটা গণতেন কি করে? সুস্থতা যদি না দিতেন, সুস্থতা যদি না দিতেন তো আপনি মাসের পরে পরিশ্রম করতেন কি দিয়া? সুস্থতা যদি ডেলি সকালে কিনতে হতো বাজার থেকে, কোম্পানির থেকে, ফ্যাক্টরির থেকে বা কোনো জায়গার থেকে যদি সুস্থতা নিতে হতো তাহলে ডেলি কয় টাকা বিল দিতে হতো? আরে বলেন না, কয় টাকা বিল দিতে হতো? আমি কথাকে গুছায় শেষ করতেছি, বেশি লম্বা করার সুযোগ আমার কাছে নাই। 2-4-10 মিনিটই শেষ করে দিব। প্রস্তুতির প্রয়োজন এই জন্য যে আপনি সারাদিন কাঠটা ভোগ করেন, অস্তিত্ব বাদ দিলাম, কাঠটা ভোগ করেন। কতটুকু ভোগ করেন? পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো না 1 লিটার 35 টাকা, তাইলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। আর সরকারের মতো যদি কার্ড সিস্টেম আল্লাহ করতেন, যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, কার্ডে টাকা নাই বিদ্যুৎ অফ, আল্লাহ যদি ওই সিস্টেম করে দিতেন যে অক্সিজেনের কার্ডে টাকা থাকলে অক্সিজেন চলবে, নাইলে চলবে না, তাইলে দেখা যেত গাজীপুরের লক্ষ মানুষ ডেলি রাস্তায় শুয়ে আছে। বড় বড় লোক পর্যন্ত শুয়ে থাকতো, যাই ঝামেলার কারণে টাকা ভরতে পারে না, ব্যস্ততার কারণে বাস টাকা শেষ, জায়গাটা জায়গায় শুয়ে পড়ছে, অক্সিজেন নাই। যেটা বুঝাইতেছিলাম, মৃত্যু অবধারিত, কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু? কোন পরিচয় তো এখানে চলবে না, এটাও প্রমাণ করলাম। আপনি বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? সারাদিন ভোগ করবেন আল্লাহটা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে সব তুমি অনর্থক সৃষ্টি, তোমার পিছে অনর্থক ব্যয়। প্রযুক্তির সাথে যদি মিলানো হয় তাহলে ডেলি কোটি টাকা বিল আসবে, কোটি টাকা। একটা করে যদি আমি মিলাই, শুধু অক্সিজেন মিলাইলাম, ডেলি 16,500 টাকা বিল হয়। যদি পার শ্বাসে 1 পয়সা হয় তাহলে ডেলি 1600 টাকা বিল হয়। যদি খাওয়ার ঘ্রাণ, তাইলে কয় টাকা বিল হইতো? নাক অটোমেটিক চেক করে দেয় ঘ্রাণ ঠিক আছে কিনা, জিহ্বা অটোমেটিক চেক করে দেয় স্বাদ ঠিক আছে কিনা। এইগুলা যদি প্যাথোলজি সেন্টারে প্রত্যেক খাওয়ার আগে, পানের আগে যদি চেক করতে হইতো তাহলে বোঝা যেত বান্ডেল কতটি লাগে, ওর জন্য পরিশ্রম কতটুকু লাগে। এখন তো 8 ঘন্টা পরিশ্রমে চলে, তখন 24 ঘন্টা পরিশ্রম করলেও মনে হয় চলতো না। বিল তো ভরতে হবে, নাইলে তো জাগারটা জায়গা আল্লাহ খাড়া করায় দিবে। জাগারটা জায়গায় অফ করায় দিবে। আল্লাহ অফ করাইতে পারে যে 1 ফোঁটা পানির থেকে মানুষ বানাইতে পারে। পাওয়ার পরেও যদি নাকি পাওয়ার পরে মানুষ যদিও নাকি অকৃতজ্ঞ হয়ে যায়, মানুষের স্বভাব পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। কোরআনও বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হলি কি করে? মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। পাওয়ার আগে খুব আল্লাহ আল্লাহ করে, পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না, ঠিক না? জাগার উপরে পোল্ট্রি, পোল্ট্রি বুঝেন, আবার পোল্ট্রি মুরগি বুঝেন না, ডাকায়া শব্দ। জাগার উপরে কাল্টি, জাগার উপরে পোল্ট্রি মারে।
তাই চলে যাব প্রস্তুতি কতটুকু? সারাদিন বুক করি আল্লাহটা। প্রস্তুতি নেওয়ার জন্যই আপনাকে মুসলমানের ঘরে জন্ম। মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসেন নাই, বেনিফিট একদিন বুঝে আসবে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া শুধু জন্ম নেওয়ার বেনিফিট আজকে বুঝে আসবে না, কিন্তু একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বেনিফিট কি। এই জন্যই উম্মতে মুহাম্মাদি কম পরিশ্রম, কম সময়, কম পরিশ্রমে কম সময়ে আপনি যেন প্রস্তুতি নিতে পারেন। এই জন্যই শ্রেণী ভেদ। গরিবের জন্য প্রস্তুতি যেইভাবে, ধনীর জন্য প্রস্তুতি এইভাবে না। নারীর জন্য প্রস্তুতি যেইভাবে, পুরুষের জন্য প্রস্তুতি ওইভাবে না। যুবকের জন্য প্রস্তুতি যেইভাবে, বৃদ্ধের জন্য প্রস্তুতি এইভাবে না। সবলের জন্য প্রস্তুতি যেইভাবে, দুর্বলের জন্য প্রস্তুতি এইভাবে না। সুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি যেইভাবে, অসুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি ওইভাবে না। সব বিভক্ত করে দিচ্ছেন, বিভক্ত। সহজ, কম সময়, পরিশ্রম কম, সময় অল্প, কিন্তু প্রস্তুতি সারা জীবনেরটা এক রাত্রে যথেষ্ট। কয় রাত্রে? আমি দেখাইতেছি লাইলাতুল কদর এক রাত্র, শুধু 12 ঘন্টার হোক আর 13 ঘন্টার হোক আর 14 ঘন্টার হোক, এক রাত্রে 83 বৎসরের প্রস্তুতি নেওয়া যায়। কত বৎসরে? এক রাত্রে 83 বৎসরেরটা নেওয়া। এই উম্মত যদি চোখের পানি একটু ঝরায়া, একটু না, ঝরানোর দরকার নাই, এই উম্মত যদি চোখের কোনায় মাছির মাথার সমান পানি উদিত করে হাত উঠাইতে পারে, তো জিন্দেগির গুনাহ মাফ, জাহান্নাম এই চক্ষুর জন্য হারাম। জিজ্ঞেস করেন উলামাদেরকে। পরিশ্রম কম, সময় অল্প। হ্যাঁ, মালিকরা পুরা খাটাইও পুরা দেয় না, ঠিক না? কি বোঝেন নাই মনে হয়? পুরা খাটাইও পুরা দেয় না। আল্লাহ তো 60 বৎসর খাটাবে না। 60 বৎসরের থেকে তো প্রথম 15 বৎসর এমনি মাপ। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় মাপ, নিষ্পাপের খাতায় লেখা। তারপরে যতক্ষণ ঘুমাবো ততক্ষণ কলম উঠানো, আমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। নেক হয়তো লেখা হইতে পারে, কিন্তু গুনাহ লেখা হবে না। বাকি রইল কতটুকু? অতটুকুই তো সময়, অতটুকুই পরিশ্রম, কিন্তু ছোয়া প্রস্তুতির কাঠটি বহুত বড়। 5 ওয়াক্ত নামাজ পড়লে বলে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত কত কত? ওটা একা একা চুপে চুপে পড়লে। মসজিদে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। 1350 ওয়াক্তের। হুজুররা মনে হয় মানে না। জামাতের নামাজ একা একই নামাজের চেয়ে 27 গুণ বেশি। তো একা একই পড়লেই তো 1 এ 10, 10কে 27 দিয়া গুণ দিলে 270, 5 দিয়া গুণ দিলে 1350। এই জন্য চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। জানি না কার মৌত কখন আসবে।